হে গাইস, সুদুপুর তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটি হলো, তো ফাইনালি গাইস মানে এই বাড়ি থেকে ভিডিওটা এখন স্টার্ট করছি। তো এখন যাবো একটু ব্যারাকপুরের দিকে, তার কারণ মানে আমার গাড়িটা সার্ভিস করতে হবে। আজকে আমি সার্ভিস করবো না, সার্ভিস করবো কালকে সকালবেলা। তো আমার গাড়ির কিছু জিনিসপত্র কিনতে হবে, ঠিক যেমনটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই আমার গাড়ির এই গলার এখানটায় একটু সমস্যা হয়েছে, মানে এই গলার এখানে যেই বল বেয়ারিং থাকে সেটা খারাপ হয়ে গেছে। তারপরে সাসপেন্সার এখানে মানে এখানটা এটা কী বলে আমি সঠিক জানি না। তো এখানে কি একটু প্রবলেম হয়েছে গাড়ি কেনার পর, কিন্তু ওর মধ্যে আর মানে তেল ফেল দেওয়া হয়নি, ঠিক আছে। এমনি তেল লিকেজ হয়নি, বাট এমনিও মনে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, তো ওটা দেখাবো। আর টুকটাক কিছু চেনের কিছু কাজ করাতে হবে, আর সার্ভিসটা করাতে হবে, মেন ফুল সার্ভিস। এই 2-3টে কাজ বাকি আছে, তো সেগুলো করাতে হবে। তো চলো এখন ভাই যাবো আমি সুমনের কাছে, ওর কাছে আজকে শুনবো কী করাতে হবে, কী না করাতে হবে, কিনে আনতে হবে, তারপরে ওর কাছে দিয়ে সার্ভিস করাতে হবে। কারণ ওর তো ছোটো দোকান, এখন সব বড় দোকান হয়ে পারিনি, তোর কাছে সমস্ত জিনিস থাকে না। তো যা যা সমস্যা বলে দেয় সেগুলো আমি বাজার থেকে কিনে আনি বা সার্ভিস সেন্টার থেকে কিনে আনি, তারপরে ওর কাছে দিয়ে ও লাগিয়ে দেয়, ঠিকঠাক করে দেয়। এটা হচ্ছে মিনিমাম। তো চলো এখন যাবো ব্যারাকপুরে। তাহলে শোন আজকে আসলাম, কালকে ফার্স্ট গাড়ি আমার করবি তো? ঠিক আছে, তো কালকে যদি ফার্স্ট গাড়ি না করে, এই যে ভিডিও থাকলো কিন্তু। আর শোন, তুই যদি ফার্স্ট গাড়ি নিয়ে আসতো কিন্তু সিগারেট দেবো না আমি। আচ্ছা ঠিক আছে, না 8টার সময় আসবো আমি, 8টার সময়। হ্যাঁ যতই আমার বড় আত্মীয় হোস না কে হোস, আমার দেখে লাভ নেই। আচ্ছা, আমার দাদার গাড়ি, আমি তুমি দাঁড়িয়ে আছে বলে গাড়ি কাজ করে দিল, আগে বলেছি চলে যেতে, দাদার কাজ করতে। আমার দাদার গাড়ি সারাদিন বসে রেখে কাজ করি, সারাদিন বসেছিল আমার নিজের দাদার গাড়ি সারাদিন বসে রেখেছিল। কি কি প্রবলেম হচ্ছে দেখে নিয়েছিস তো? এই পায়ে ব্যথা, হ্যাঁ আঙুলটা ব্যথা। তোর প্রবলেম না, আমার গাড়ির প্রবলেম। গাড়িতে প্রচুর প্রবলেম হয়, গাড়ি সব ফেলে দিতে হবে। ঠিক আছে, কালকে আসবো, কালকে সমস্ত কিছু করে দিবি। লাস্ট কয় সার্ভিস করেছিলাম বলতো? একদিন আগে। যাও তুমি হেঁটে যাও। তুমি তোমার বাড়ি চিনবে? তুমি তোমার বাড়ি চিনতে পারবে? রূপা মেয়েদিকে তাকাও, এই যে তুমি তোমার বাড়ি চিনতে পারবে? যাও, জোর দিয়ে যাও, হেঁটে যাও, হেঁটে যাও। এমন তো ওই আমার সাথে মাঠে গেছিলো, মাঠ থেকে বাড়ি নিয়ে আসলাম এখন ঘুরতে। তো এখনও যাবে বাড়ির দিকে, দেখি একা যেতে পারিনি কি, একা বাড়ির রাস্তা তো চেনে, চলে যাচ্ছে সেই যে। ছোটোবেলায় মানুষ ভালো থাকে, বড় হলে দায়িত্ব আর দায়িত্ব, বিশেষ করে ছেলে মানুষের মাথায়। যা দৌড় দিয়ে যা। The next day. দাও কত, 5,000 দাও। অলরাইট গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো যাই গাইস, আজকে যাচ্ছি ভাই গাড়ি সার্ভিসিং নিয়ে। তো এখান থেকে মার কাছে টাকা নিয়ে নেবো সকাল সকাল। টাকার সাথে পারা যায় না, এই একমাত্র এই জিনিসটার সাথে পারা যায় না, ঠিক আছে। 50 টাকা দিনে চলে যায়, 500 টাকাও চলে যায়, তেল 10,000 টাকাও চলে যায় একদিনে হাত খরচা। হ্যাঁ, তোমার যেরম ব্যবহার, তোমার যেরম তুমি এবার ইচ্ছা। 10,000 টাকাও মানুষ একদিনে চলে যায়, 100 টাকাও চলে যায়, 500 টাকা চলে যায়, 50 টাকা যদি মনে করো আজকে ভাঙবো না তাতেও চলে যায়। আচ্ছা আচ্ছা। তুই হিসাব কর তুই কিভাবে চলবি, তোর ইচ্ছা। তেলে 500 টাকা দিত। তেলে 500 টাকা না, আমার এই পুজোর মধ্যে তেল করবি না, আমার পুজোর মধ্যে আমার তেল করবি না, ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করে আনি। টাকা ফেরত করলে দিবে, ফেরত আসবে না এখান থেকে। দিতে হবে না, তুই রায় দিস, আমার দ্বারা পরে 50 টাকা 100 টাকা আমি এতে কত আছে দিয়ে নি, 1,000 2,000 12,500। গাইস, আমি তোমাদের এখন শেয়ার করছি, এখন ঘড়ি কাটা বাজে কিন্তু 12টা বেজে 15 মিনিট, ঠিক আছে, সরি 12টা বেজে 35 মিনিট। তো আমি এসেছি কটার দিকে এসেছি? 12টায়। আমি কিন্তু ভিডিও করেছি এসে, দেখাবো কিন্তু টাইম। হ্যাঁ, তোর আমার সাথে এরকম চিটিংবাজি করিস কিসের জন্য? তাই আরে সারা গাইজ, আমি আজকে ফার্স্ট টাইম না এত সকালে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে।
9টার সময় আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। আমি লাস্ট কবে 8টার সময় ঘুম থেকে উঠেছি আমার মনে নেই। বাবার জন্মে প্রথম ঠিক আছে, যখন ছোটবেলা পড়াশোনা করতাম, যখন কলেজে থাকতাম, তখন মনে হয় আমি 8টার সময় উঠতাম। এখন আমি 12টার আগে ঘুম থেকে ওঠে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যান্ড ব্যাপার। আমি আজকে এখানে এসেছি ভাই 9টার সময়। আমার জানা করে ঘুম থেকে উঠেছিল তোর 9টার সময় এখানে এসেছি, আর এখন গাড়ি 12:35 বাজে। এখন আমার গাড়িটা ধরলো। দেখো গাড়ির লাইন আছে এখানে, তাও আমার গাড়িটা ধরেছে, এটাই অনেক। আমাকে সময় দিচ্ছে আমার গাড়িটিকে, প্লাস আমাকে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, দেখো একজন মিলে কাজ করছে, আমার গাড়িতে দুজন মিলে কাজ করছে, কতটা ভালো আছে আমার। ভালো কাজ করা, ভালো কাজ কর। ছেলেটা দেখে দেখো একটু। লাস্ট কবে সার্ভিস করেছে জানিস? সে তুই করে দিয়েছিস। এয়ার ফিল্টার অয়েল ফিল্টার সব চেঞ্জ করতে হবে, সব করে সুন্দরভাবে কর। ঠিক আছে, এটা ফোন কিনতে হবে, আর ভালো লাগছে না এই ফোনটা দিয়ে। ঠিক আছে, যাই হোক আজকে গাড়ি কিন্তু অনেকটা খরচা হবে। ঠিক আছে, যাই হোক এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু এটা যাচ্ছে এয়ার ফিল্টার। আগেরটা কোথায় ফেলে দিয়েছিস? হ্যাঁ এখানে গাড়ি এত জিনিসপত্র কিন্তু কিনে আনা হয়েছে। ঠিক আছে, এক্সট্রা লাগাচ্ছে লাইটটা, কারণ আমার গাড়িতে না লাইটটা খুব কম আছে আমার গাড়িতে। তারপরে চেঞ্জ পকেট, আমি এটা আশা করিনি যে এটাও আমার পাল্টাতে হবে, এটাও পাল্টাতে হচ্ছে। তারপর এখানে এই সামনে এই জায়গায় এই অয়েল সিল, সেটাও পাল্টাতে হবে, মানে তেল দিতে হবে। আদার্স এগুলো কি, এগুলো কি রে? আরো তো কি সব আছে, যে বললে স্যার লাইট ফাইট অনেক টাকা যাবে আজকে। আর তো এদিকে মোবিল ফোবিল চেঞ্জ করতে হবে, সেটাও তো আছেই। আদার্স মোবিলের দাম প্রায় 1200 টাকা। বাপরে বাপ, ডিসকাউন্ট দিবি না? আমার এসসি আছে, আমার ডিসকাউন্ট দিবি না? রেজিস্ট্রি হচ্ছে এসসি এসসি বাংলাদেশ পাঠাবে। আমি বাংলাদেশে আগত না, আমি ইন্ডিয়ান আগত। জায়গায় এই চেনটা পাল্টানো হচ্ছে। লাস্ট পাল্টেছিলাম ভাই আমার মনে হয় 20,000-এ, আর আমার গাড়ি এখন চলেছে 40,000 প্লাস। ঠিক আছে, এখন 3 বছর হয়নি, 3 বছর হবে। 3 বছর প্রায় 40,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমি তো বেশি দূরে যাই না, কিন্তু নর্মাল না, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, হাবড়া, এগুলোই। কলকাতা, নিউটাউনের তেমন দিকে যায় না, গাড়ি নিয়ে হারলে হয়তো 2 থেকে 3 বাজার আছে, তাইতে এত চলেছে। আমি যা বাজারে আপ ডাউন করি তাইতেই এত কিলোমিটার চলেছে জাস্ট 3 বছরে। আমার আগাগোড়া গাড়ি কিন্তু এই সার্ভিস করে, যবে থেকে গাড়ি ফার্স্ট সার্ভিস থেকে শুরু করে এখনো পর্যন্ত। হ্যাঁ, ফার্স্ট সার্ভিস অন্য কেউ করেছিল, তারপর থেকে এই করে। ছেলে কিন্তু ভালো, কাজ বাজ খুব সুন্দর নিখুঁতভাবে করে। আমার গাড়ির জন্য কিন্তু আজকে অন্য আর কোনো গাড়ি নিইনি, শুধু আমার গাড়ি নিয়েছে। অন্যরা কী করবে, একটু তাড়াহুড়ো করে, টাকা লাগবে তাড়াহুড়ো করে, তো কিন্তু ভাইটা কিন্তু সেরকম করেনি। আমার কাজ গাড়ি ধরেছে বলে অন্য গাড়িগুলোকে সাইডে রেখে দিচ্ছি। দেখুন এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে। এই চেনটা কি ভালো হবে রোলনের? একটা ইয়েলো কালারের চেন আছে না, ইয়েলো না রেড, গোল্ডেন চেন, এটা কত? এটা কত কিলোমিটার চলবে? মেনটেন ভাই সবই একই, মেনটেন যেরকম হবে সেরকম। জায়গায় সেখানে আমার এখন মানে চেনটা কাটা হচ্ছে, যাই না কেন কাটবে। আই থিঙ্ক এটা খোলা যাবে না বলে সেই জন্য হয়তো চেনটা কেটে ফেলে দেবে। তোমাদের একটা কথা জেনেছি, আমার গাড়ির যে অয়েল সিল সামনে, ওটায় এই যে প্রায় 3 বছর পর চেঞ্জ হচ্ছে। এই কালার কিন্তু ততটা খারাপ হয়নি, খারাপ হয়েছে? হ্যাঁ বন্ধু, মোবিল ডালা হবে, মোবিলটা না দেখি উঁচু কত, মোবিলটা একটু উঁচু করে এদিকে দে, করে যাবে। কী কোম্পানি আছে এটা দেখা, নতুন এদিকে ঘোরা, 30V মতুলের, ভালো এটা, আর রকেট হয়ে যাবে, রকেট শিওর। পেছন দিয়ে আগুন বেরোবে তো? পুর দিয়ে যাবে। দেখা যাক, পদ দিয়ে বেরোয় না গাল দিয়ে বেরোয়, দেখা যাক। রকেট হয়ে যাবে নাকি গাড়ি? MT-50 না, এখন MT-50 না রকেট। আরে সালা, সবুজ মালটা। 2000 years later. এখন ঘড়ি কাটা বাজে 6টা বেজে 41 মিনিট, আর আমার অবস্থা কিন্তু পুরোটা বাজে হয়ে গেছে। তো অ্যাটলাস কিন্তু গাড়ির মোটামুটি যা যা করার দরকার ছিল করছে, করে গাড়ির কিন্তু কাজ হচ্ছে না, গাড়ি ধোয়ার। সেখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু ধোয়া ফোয়া চলছে।
সেখানে আমার গাড়ি মানে ধুতেই এদের মনে হয় সবথেকে বেশি কষ্ট হয়, কারণ আমি সেই লাস্ট বিশ্বকর্মা পুজোর সময় গাড়িটা ধুয়েছি, তারপরে গাড়ি দেওয়া হয়নি। গাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছো গাড়ির অবস্থা কি। তাকে ফাইনালি গাড়ি দেওয়া হচ্ছে, সার্ভিসও করে নিলাম একেবারে সব কিছু। এরপরে কিন্তু আরও 1000 টাকা খরচা আছে, কারণ ফুল তেল ভরাবো আমি বাড়িতে গিয়ে। তো ভাই আজকে অনেক টাকা খরচা হয়ে যাবে, প্রায় 6 থেকে 7000 টাকা শুধু এখানেই বিল হবে, আর এক্সট্রা আরও 1000 টাকা তেলে। বাপরে বাপ। বল কী হয়েছে তাহলে বল। কিলোমিটার সেভ করে দিয়েছি। এখানে 40,237। হ্যাঁ 40,200 ধর। 40,237। 3000 মোবাইল চেঞ্জ করবি, ঠিক আছে? আমি ট্রিপ 1 ট্রিপ 2 0 করে দিয়েছি, ঠিক আছে? ট্রিপ 1 যে 0 করিস, ট্রিপ 2টা হলো মোবাইলে জমা রেখে দেবি, ঠিক আছে? আমার হিসাব থাকবে। গাড়ি যা জংলা করে নিয়ে এসছিস ভাই। তো অ্যাট লাস্ট গাইস আমার গাড়ি কিন্তু রেডি, ঠিক আছে? গাড়ি কিন্তু এখন ও চালিয়ে দেখেছে, আমি কিন্তু এখনো চালাইনি। লাইট লাগিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন লাইট লাগিয়েছি গাইস। এদিকে দেখো, এদিকে অন্ধকার দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? এই যে গাইস এই লাইটটা লাগিয়েছি, একটা সাদা গাইস, এই যে এই দুটো লাইট লাগিয়েছি। তো চলো, হ্যাজার্ড তো আগে থেকে লাগানো ছিল, এই যে, ঠিক আছে? এর জন্য ব্যাপার। তো চলো এখন বাড়িতে গিয়ে। তো বিল কত হয়েছে বল, বিল দেখাবো এখন। বিল মেনে হলো পালা হলো বিলের, কম সম নিবি ভাই, গরিব মানুষ। তুমি হলো গরিব হলে দাদা, আমরা আর কিছু ভিখারি। অনেক টাকা নিয়ে নিবি আমি জানি। 7,613। হ্যাঁ 7,613। 7000 রাখ, এই সব তুই ডায়লগ দিলি, হয়ে যাবে 7000। ভাই এতটা খাটনি না দিলে তো। তুই 7000 আমি কি বেশি নেই? তুই ডায়লগ দিলি কি? আমি আমার গাড়ি নিয়ে খরচার ব্যাপারটা আমি খরচা করি তো, দেখ ভাই। কর। তো চলো গাইস, এই ভিডিওটা মোট 3 দিন ধরে বানাচ্ছি। প্রথম দিন গেলাম সুমনের কাছে, যাওয়ার পর বললাম যে ভাই গাড়িটা কী কী প্রবলেম হয়েছে সেটাও দেখলো। তারপরের দিন গেলাম, সে জিনিসগুলো কিনে নিয়ে আসলো, তারপর লাগালো। তা আজকে আমি ভিডিওটা শেষ করছি, একটা ভিডিও 3 দিন ধরে বানাচ্ছি। আমি ভাবছিলাম কালকে ভাই আমি ভিডিওটা এডিট করে কমপ্লিট করে ফেলবো। তা কালকে সকাল 9টার সময় গেছি, আর বাড়িতে এসে রাত 10টার সময়। আমি যেই স্নান করে খেয়ে দিয়েছি, যেই ফোন নিয়ে একটু বসেছি এডিট করতে, 2 না 3 মিনিট এডিট করেছে, তারপর আমার চোখ লেগে এসেছে ঘুমে। আমি ফোন রেখে 10টার সময় কালকে ঘুমিয়ে পড়েছি। যেমন কালকে অনেক সকাল উঠেছি, কালকে যেমন অনেক সকাল ঘুমিয়ে পড়েছিলাম, 10টার দিকে ঘুমিয়ে পড়েছি। আজকে 6টার সময় উঠেছি, 5টা বেজে 44 মিনিট 46 আজকে উঠেছি। তারপর বাথরুম করে ফ্রেশ হয়ে আরেকটু ঘুমিয়েছি, তারপরে এই 10টার দিকে উঠলাম। 10টার দিকে উঠে এখন ভিডিও এডিট করলাম। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন। তো ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।